কইতে দরজা খোল, দরজা খোল বলতেছি। তোর যদি আজ দরজা না খুলিস তোদের বাসার দরজা আজ ভেঙিয়ে ফেলবো। শালা দরজা খুলবি নাকি আমায় সব ভাঙতে হবে? আমি যদি একটা দরজা ভেঙে ভেতরে ঢুকি তোর তো খবর আছেই, সে তোর বাপ মাকেও কথা শোনাতে ছাড়বো না। কিন্তু আমাদের গল্পের নায়ক মানে জাঙ্কুক দরজা ভাঙতে গেলেই তাড়াতাড়ি ওর বাসার দরজা খুলে দেয়। জাঙ্কুক প্লিজ এমন করো না। তুমি কি শুরু করেছো বলো তো? এক্ষুনি যাও এখান থেকে। এই আমি বলছি না আমাকে সম্পূর্ণ কথা বলতে দিবি। আর এতক্ষণ কেন তোর দরজা খোলার জন্য এত বকবক করা লেগেছে আমার? জাঙ্কুক এইভাবে কথা বলো না, বোঝার চেষ্টা করো, এটা আমার বাসা। তুমি যখন যেটা খুশি করতে পারো না। চুপ, একদম চুপ। ফোন কেন ধরছিলি না আমার বল? জাঙ্কুক বাসায় আমার বাবা আছে। তুমি কি চাও না আমাদের সম্পর্কটা সুস্থ স্বাভাবিকভাবে চলুক? তুমি এমন করলে বাবা কোনোদিনও আমাদের মেনে নেবে? এমনিতেও মানাতে পারছি না, তারপর যদি তুমি এমন করো তোর বাপ এমনিও মানবে না অমনিও মানবে না। সো এত মানামারি করতে আমি পারবো না। জাঙ্কুক তুমি প্লিজ ভদ্রভাবে কথা বলো। ওই চুপ। তেদের বাসার বাইরে জাঙ্কুকের বন্ধু ইয়োনু, সুকাই আর কাই দাঁড়িয়ে আছে। আমার ফোন কেন ধরছিলে না? হ্যাঁ জাঙ্কুক তুমি চাও আমি তোমার সাথে ফোনে কথা বলে নিব? মনে থাকে যেন আমি ফোন করলে যেন আর একবারও লেট করা না হয়, তাহলে কিন্তু আমি আবার আসবো। ওকে তুমি যাও। এরপর জাঙ্কুক চলে যাই। তুই দরজা আটকে সামনের দিকে তাকিয়ে দেখে ওর বাবা মা ওর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? মান সম্মান সব তো শেষ করে দিয়েছিস অলরেডি। আর কি চাস বলতো তুই? এমন বখাটে বদমেজাজি একটা ছেলের সাথে প্রেম করছিস। শুনতে আমরা এগুলো আর মেনে নিতে পারছি না। তোকে আমরা বিয়ে দেব, আর ওই ছেলের সাথে তো মোটেও না। বাবা তোমরা এভাবে বলো না। আমি তো বলেছি জাঙ্কুক খুব ভালো ছেলে, ওর একটু মাথা গরম, কিন্তু ওকে মানিয়ে নিলে ও খুব ভালো ছেলে বাবা। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। চুপ, একদম চুপ। তোর কথা অনেক শুনেছি, তোর কথা শুনেই আজ মান সম্মান আমাদের সব শেষ। তের বাবা সোমিন চলে যায়। তের মা ইয়ঞ্জন তের দিকে একবার তাকিয়ে চোখ রাঙিয়ে সেও চলে যায়। তে কাঁদতে কাঁদতে ওর রুমে চলে যায়। তের বয়স সবে মাত্র 19। তের একটা ছোট বোন আছে। এই নিয়ে ওদের পরিবার। আর তের প্রেমিক জাঙ্কুক। প্রেমিক বললে ভুল হবে, পাগল প্রেমিক। একটু কিছু হলে প্রচন্ড মাথা গরম করে। বড়লোক বাবা আরেমের একমাত্র ছেলে জাঙ্কুক। বয়স 27 বছর। যেমন প্রচন্ড রাগ তেমন জেদ। কথায় একটু নড়চড় হলেই মাথায় আগুন উঠে যায়। তবে সে তেকে প্রচন্ড ভালোবাসে। জাঙ্কুককে তের মা বাবা তেমন একটা পছন্দ করে না। তাই নিয়ে জাঙ্কুকের যত রাগ আর ক্ষোভ। আজকে তো তে জাঙ্কুকের ফোন রিসিভ করছিল না, তাই এমন সিন ক্রিয়েট করেছে। রাতের বেলায় জাঙ্কুক আর তে ফোনে কথা বলছে। তে তো জাঙ্কুকের সাথে রাগ ভাবেই কথা বলছে। তার প্রচন্ড অভিমান হয়েছে জাঙ্কুকের ওপর। জাঙ্কুক কেন তাকে বোঝে না, সবসময় কেন উল্টাপাল্টা কাজ করে। এই নিয়ে তের যত অভিমান, যত অভিযোগ। তে তোমার বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি বাইক নিয়ে, জলদি আসো। এখন এত রাত্রে কিভাবে বাসা দিয়ে বের হব? কেন মাঝে মধ্যে যেভাবে বের হও সেভাবে বের হবে? আজকে এমন ঝামেলা হয়েছে, আমি বের হতে পারবো না। আমি তোমায় বের হতে বলেছি, হারি আপ বলেই জাঙ্কুক ফোন কেটে দেয়। তে আর কিছু না ভেবে বের হয়ে যায় বাসা দিয়ে। এছাড়া আর কিচ্ছু করার নেই। তে বাসা দিয়ে বের হয়েই সামনে রাস্তায় দেখে জাঙ্কুক বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক তের হাতটা আলতো করে ধরে তের হাতে একটা চুমু খায়। আই লাভ ইউ। রাখো তোমার আই লাভ ইউ তোমার কাছে, আমাকে বলার প্রয়োজন নাই। তে আমি বলেছি আমার মাথা গরম করাবে না, সেটাই তুমি আজকে করিয়েছো, তাই তো এমন সিন ক্রিয়েট করেছি। জাঙ্কুক তেকে কিছু বলার সুযোগ না দিয়ে তেকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে। পাক্কা 2 মিনিট তেকে জড়িয়ে ধরে রাখার পর তেকে ছেড়ে দেয়। তে জাঙ্কুকের থেকে একটু সরে গিয়ে দাঁড়ায়। যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। তোমার গায়ে দিয়ে সিগারেটের গন্ধ বের হচ্ছে। তো সিগারেট খেয়েছি, গন্ধ তো বের হবে, স্বাভাবিক না? তোমায় আমি মানা করেছিলাম জাঙ্কুক। ওকে আর খাবো না। এই কথা তুমি প্রত্যেক দিনই বলো, কাজে কবে করিয়ে দেখিয়েছো বলো তো? ওকে সরি, আর খাবো না। দিনে একটা তো খেতে পারি।
আচ্ছা, তবে একটাই, তার থেকে বেশি না। ওকে মাই কুইন। কুইন নাকি ছাই? কি বললা? কিছু না। যাও, কি ঘুমিয়ে পড়ো। আস্তের বাসার সামনে তে একাদা বান্ধবীরা দাঁড়িয়ে আছে। ওদের উদ্দেশ্য তেকে নিয়ে ওরা ঘুরতে বের হবে। ওরা তেকে ফোন লাগাতে দিয়ে বাসা দিয়ে বের হয়ে ওদের সাথে দেখা করে। কি রে, তোরা বাসার ভেতরে আস, বাইরে কেন দাঁড়িয়ে আছিস? আরে শোন, তোকে আমরা নিতে এসেছি। আজ আমাদের সাথে তুই বের হবি। আমরা সবাই ফুচকা খাবো, পার্লারে যাব, আর অনেক শপিং করব। না রে, তোদের ভাই আমায় যেতে দিবে না। আরে ভাইয়াকে বলার প্রয়োজন নেই, চল তো, বুঝতে পারবে না। না মানে তে, চল না, কিচ্ছু হবে না বলছি তো। আচ্ছা তারা চাঙ্কুককে একবার ফোন করে নিই বলেই তে চাঙ্কুকের ফোনে ফোন লাগায়, কিন্তু চাঙ্কুক ফোন রিসিভ করে না। তাই তে আর কিছু না ভেবে রেডি হয়ে ওদের সাথে বেরিয়ে পড়ে। তে ওর ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করে, ফুচকা খায়, শপিং মলে গিয়ে শপিং করে, আর অনেক কিছু করে সময় পার করে। কিছুক্ষণ পর তে ওর ফোনটা ব্যাগ থেকে বের করে দেখতে পাই চাঙ্কুক থেকে অনেকবার কল করেছে। ফোন সাইলেন্ট থাকার কারণে তে বুঝতে পারেনি। তে তারপর ভয় কাঁপছে। হায় রে, এখন যে আমার কি হবে? তোদের কথা শুনে কেন আমি আসলাম চাঙ্কুককে না বলে? এখন যদি একবার জানতে পারি আমি শেষ। এমনিতেও পাগলটার মাথা নষ্ট, তারপর এইসব জানতে পারলে আমায় তো একদম শেষ করে দিবে। তে ভয় পাস না, কিচ্ছু হবে না, চল এখনই বাসায় যাই আমরা। এরপর তে ওর ফ্রেন্ডের সাথে বাসায় যেতে থাকে। ওরা যে গাড়িতে করে ফিরছিল সেই গাড়ি হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্ট করে। যদিও মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট না, তারপরে ওরা সকলেই ব্যথা পেয়েছে। তেও অনেকটা ব্যথা পেয়েছে। এই মুহূর্তে তে ওর বাসায় বেডের ওপর শুয়ে আছে। ডক্টর এসে তার ব্যথা পাওয়া স্থানে মেডিসিন আর ব্যান্ডেজ করে দিয়ে গিয়েছে। তের মা বাবার ছোট বোন তের পাশে বসে আছে। এমন সময় তেদের বাড়িতে হুড়মুড় করে জাঙ্কুক ঢোকে। চোখ মুখে প্রচন্ড রাগ, মাথার রগগুলো ফুলে ফুলে উঠেছে। তে রুমে ঢুকে দেখে দেখার পর তের হাত ধরে তে সামনে বসে পড়ে। পুরো হাতে পাগলের মতো চুমু খায়। এতক্ষণ যে ছেলের চোখে রাগ দেখা যাচ্ছিল সেই ছেলের চোখে পানি। তের বাবা চাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এত রাগি যেতে ছেলে তার মেয়ের জন্য কাঁদছে। সোবেন কোনো কথা না বলে মাথা ঝাঁকিয়ে রুম থেকে চলে যায়। তার কিচ্ছু বলার নেই এর মাঝে। তার মেয়ে যে এই ছেলেকে পছন্দ করে, আর সে খুব ভালো করেই জানে এই ছেলের কাছ থেকে তার মেয়েকে ছাড়ানো তার পক্ষে সম্ভব না। জাঙ্কুকদের হাত ধরে বলে, কি হয়েছে জান তোমার? তুমি অনেক ব্যথা পাইছো? তে, আমি ঠিক আছি। না তুমি ঠিক নেই। আর তুমি বের কেন হয়েছিলে? হ্যাঁ, আমি বলে বের হয়েছিলে? কতবার ফোন করেছি তোমায়? হ্যাঁ বলো। সরি, আমার ফোন সাইলেন্ট ছিল। এই হিসাব তো পরে নিচ্ছি। জাঙ্কুকের কথা শুনে তে চুপ করে বসে আছে। এদিকে জাঙ্কুক তের দিকে যতবারই তাকাচ্ছে ততবারই ওর চোখ লাল হয়ে যাচ্ছে। জাঙ্কুক কিছু না বলে তেকে কোলে তুলে নেয়। রোজা তেকে নিয়ে বাসাতে বের হতে গেলেই তের মা বাবা জাঙ্কুককে বাধা দেয়। উত্তরে জাঙ্কুক বলে তেকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে। তের মা বাবা বাধা দিতে গেলেও পারে না। জাঙ্কুক তেকে নিয়ে সোজা জাঙ্কুকদের বাসায় যায়। জাঙ্কুক তেকে কোলে নিয়ে ওদের গেট দিয়ে বাসার মধ্যে ঢুকছে। বাসার সব সার্ভেন্টরা তো হা করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। যদিও তেকে তারা আগে থেকেই চেনে। তের ছবি জাঙ্কুকের রুমে দেওয়ালে সাজানো। জাঙ্কুকের মা জিন ওদেরকে দেখে এগিয়ে আসে। এ কি জাঙ্কুক, এটার একই অবস্থা? জাঙ্কুক ওর মাকে সবটা বলে। তুই ওকে এভাবে বাসা দিয়ে কেন নিয়ে এসেছিস জাঙ্কুক, বলতো? তোর মাথা কি কখনোই ঠিক হবে না? মা এত কিছু জানি না, এত অ্যান্সার দিতে পারবো না বলেই জাঙ্কুক থেকে নিয়ে একটা রুমে শুইয়ে দেয়। জাঙ্কুকের বোন জিমিয়া জাঙ্কুকের মা তের পাশে এসে বসে। জাঙ্কুকও বেডের এক সাইডে বসে আছে। জাঙ্কুকের বাবা আরেম তো জাঙ্কুককে বকাবকি করছে, কিন্তু জাঙ্কুকের সেদিকে কোনো খেয়াল নেই, আর ওর কিছু যায়ও আসে না। জাঙ্কুক মেয়ের বাবা মাকে আমরা কি উত্তর দিব? তুই এমন অভদ্র দামে কেন করিস বলতো? তো আমার সাথে বিয়ে দিয়ে দাও, হয়ে গেল। বিয়ে করবি বললেই তো হয়, এমনভাবে অভদ্র দামে করার কি আছে? কিছুক্ষণের মধ্যেই তের বাবা মা এসে জাঙ্কুকদের বাসায় হাজির হয়। আরেম তাদের কাছে ক্ষমা চাই। আপনারা কিছু মনে না করলে একটা কথা বলতে চাই আমি। কিছু মনে করবো না। আর কি বলতে চান সেটা বুঝতে পেরেছি। এটাই বলতে চান যে জাঙ্কুকের সাথে আমার মেয়ের বিয়ের কথা, তাই তো?
জি, ঠিক বলেছেন, আমরা রাজি। এভাবে চলে থাকলে আমাদের মান সম্মান আর থাকবে না এলাকায়। তাই আমারও মনে হয় যে বিয়েটা এখন দিয়ে দেওয়াই উচিত। এরপর ওরা জাঙ্কুকের থেকে বিয়ে ঠিক করে রাখে। খুব শীঘ্রই ওদেরকে বিয়ে দেওয়া হবে। দেখে ওর বাবা মা বাসায় নিয়ে আসে। যদিও জাঙ্কুকের থেকে এগিয়ে দিয়ে এসেছিল। জাঙ্কুক তো এখন খুব খুশি। অবশেষে টেকে তার জীবন সঙ্গিনী করতে পারবে। সবসময় তে তার কাছেই থাকবে, তার আর কোনো চিন্তা থাকবে না বা হারানোর ভয়ও থাকবে না। আজকে তেদের এলাকায় একটা মেলা হচ্ছে। তে জাঙ্কুককে অনেক রিকোয়েস্ট করেই রাজি করিয়েছে ওখানে যাওয়ার জন্য। মানে জাঙ্কুকের সাথে করে তেকে নিয়ে যাবে। যদিও জাঙ্কুক পছন্দ করে না যে তে ওইসব জায়গায় যাক, তবুও তে জোরাজোরিতে রাজি হয়েছে। জাঙ্কুক তের বাসার সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তেও রেডি হয়ে বের হয়েছে। লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, সাথে সাদা ব্লাউজ, হাত ভরে লাল রেশমি চুড়ি, আর বড় বড় চুলগুলো খোপা বেঁধে এসেছে। জাঙ্কুকের সামনে দাঁড়াতেই জাঙ্কুক টের দিকে তাকিয়ে একবার মাশাআল্লাহ বলে। এরপর এক হাত দিয়ে তে চুলগুলো খুলে দেয়। আমার তেরানিকে খোলা চুলে সুন্দর লাগে বেশি। জাঙ্কুকের কথা শুনে তে একটু মুচকি হাসে। চলো এবার, এখন না গেলে সন্ধ্যা হয়ে যাবে। তোমায় বলেছিলাম যাওয়ার প্রয়োজন নেই, ওসব জায়গায় উল্টাপাল্টা ছেলেরা থাকে। কিচ্ছু হবে না, তুমি আছো না। চলো। এরপর জাঙ্কুকের সাথে তেই বাইকে বসে পড়ে। জাঙ্কুক সযত্নে তেই শাড়ির আঁচল গুছিয়ে দেয়, যেন বাইকের চাকার মধ্যে না যায়। তেই সাবধানে বসো, আর আমায় ধরে বসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক থেকে নিয়ে মেলায় ঘোরাফেরা করছিল, তের পছন্দ মতো জিনিসপত্র কিনে দিচ্ছিল। এর মাঝেই হঠাৎ জাঙ্কুকে কেউ একটা ফোন করে। জাঙ্কুক প্রচন্ড রেগে যায়। তেই চলো, আর ঘুরতে হবে না। কিন্তু কেন? তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক তেকে নিয়ে বাইকে উঠে পড়ে। তেকে 10 মিনিটের মধ্যে তের বাসার সামনে দিয়ে জাঙ্কুক চলে যায়। তে বুঝতে পারে যে জাঙ্কুক প্রচন্ড রেগে গিয়েছে আর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তে ভয়ে কাঁদতে থাকে। আজকে যে কোনো একটা ঝামেলা করবে জাঙ্কুক, সেটাও তে খুব ভালো করে বুঝতে পেরেছে। কয়েকবার জাঙ্কুকের ফোনে ফোনও দেয়, কিন্তু জাঙ্কুক ফোন রিসিভ করছে না। ওভাবেই ফোন বেজে যাচ্ছে। তে হাল ছেড়ে দেয়। তে আর জাঙ্কুককে ফোন না করেই চুপচাপ বসে থাকে বাসায়। রাত প্রায় 9টা বাজে। জাঙ্কুক এখনো ফোন ধরেনি তের, বা তের সাথে কোনোরকম কোনো কথা বলেনি। রাত যখন 10টা বাজে তখন জাঙ্কুকের ফোন থেকে তের ফোনে কল আসে। তে অভিমানে ফোন রিসিভ করে না। পরের বার ফোন দিতেই তের ফোন রিসিভ করে কানে ধরে চুপ করে বসে থাকে। এরানি, সরি। জাঙ্কুক ফোনের ওপাশ থেকে তের ফুপানির আওয়াজ শুনতে পাচ্ছে। তে যে কান্না করছে জাঙ্কুক সেটা খুব ভালো মতোই বুঝতে পেরেছে। কেঁদো না, আমি কি এমন করেছি যে তুমি কান্না করছো? তুমি আবার ঝামেলা করেছো বলো? আমাকে তুমি চিন্তায় না রাখলে তোমার শান্তি হয় না জাঙ্কুক। এসব বাদ দাও, এসব ঝামেলা মারামারি আর করো না, আমার আর ভালো লাগে না জাঙ্কুক। তেই কান্না করো না, আমি বলছি তো কিচ্ছু করিনি আমি, জাস্ট একটু ঝামেলা হয়েছিল ওইটার জন্যই। আচ্ছা সরি, আমি এমন আর কখনো করবো না, প্রমিস। সত্যি তো? জি মহারানী, সত্যি। এখন জলদি করে আমার বিয়ে করে আমার পাশে আসো তো, তারপর দেখবা এখন তুমি যেটা বলবা সেটাই শুনবো। এখন তো তুমি পাশে থাকো না, তাই এমন পাগলামি করি। তুমি একবার আমার বাসার নিচে আসতে পারবা জাঙ্কুক? ওকে মহারানী, 2 মিনিটের মধ্যে আসছি, ওয়েট করো। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক চলে আসে। তে জাঙ্কুকের জন্য ওয়েট করেছিল বাসার নিচে। জাঙ্কুকের পরনে একটা ট্রাউজার আর হুডি। তেকে দেখে তের দিকে এগিয়ে যায় জাঙ্কুক। কি হলো? তোমার বললাম রুমের মধ্যে ওয়েট করতে, নিচে কেন দাঁড়িয়ে আছো? হ্যাঁ, তোমার জন্য ওয়েট করছিলাম। আমি বলেছি এত রাত্রে একা একা দাঁড়াতে এখানে। আচ্ছা সরি। শাট আপ, যেটা মানা করবো এটা শুনবা। আচ্ছা সরি। এই শীতের মধ্যে সোয়েটার না পরে কেন এসেছো? হ্যাঁ, এই মানে তাড়াহুড়া করে হয়ে গিয়েছে, আর যেন কখনো না দেখে একা একা এভাবে দাঁড়িয়ে থাকতে, বুঝছো? জাঙ্কুককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কিছুক্ষণ জড়িয়ে ধরে জাঙ্কুকের গালে একটা চুমু খেয়ে বলে, যাও এবার। নিজের হয়ে গিয়েছে তাই যেতে বলছো না? আমারটা কে দেখবে? তোমারটা মানে? আমারটা মানে দেখাচ্ছি, দাঁড়াও। ভুলেই জাঙ্কুককে ঠোঁট দখল করে নেয়।
ছোট বোন ন্যান্সি তে থেকে 1 বছরের ছোট। ন্যান্সি বাসায় এসে জানায় সে একটা ছেলেকে পছন্দ করে। তের বাবা মা তো প্রচন্ড অবাক হয়ে যায় ন্যান্সির এমন কথা শুনে, তবুও তারা ন্যান্সির প্রস্তাবে মেনে নেয়। আজ তেদের বাসায় 1 গাদা মেহমান এসেছে। তো ন্যান্সির বয়ফ্রেন্ড বগুমের ফ্যামিলি মেম্বার্সরা। তাই সকালে জাঙ্কুকের সাথে কথা হয়নি, তাই সবকিছু জানাতেও পারেনি। এদিকে ওরা তো কাজে বাজে ব্যস্ত। জাঙ্কুকের ফ্রেন্ড ইউনো, সুকাই আর কাই গিয়ে জাঙ্কুককে জানায় তেদের বাসায় নাকি 1 গাদা মেহমান এসেছে। পাশের বাসার একজনের মুখ থেকে শুনেছে ওদের বাসার মেয়েকে নাকি দেখতে এসেছে। এটা শুনেই তো জাঙ্কুকের মাথায় রক্ত উঠে যায়। তার সাথে তার বিয়ে ঠিক হওয়ার পরেও কেন তেকে দেখতে আসে মানুষ, এসব ভেবেই জাঙ্কুকের মাথায় আগুন উঠে গিয়েছে। জাঙ্কুক আর 1 মুহূর্ত দেরি না করে সোজা তেদের বাড়িতে চলে যায়। তের বাবা জাঙ্কুককে দেখে হাসি দিয়ে কথা বলতে যাবে, তার আগেই তের মুখে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় জাঙ্কুক। তুই আমাকে কেন এসব জানাসনি? হ্যাঁ, তোকে এত বড় আসপতা কে দিয়েছে? তেই শক্ত কম না? তোকে ছেলেরা দেখতে এসেছে আর তুই সেটা মেনেও নিয়েছিস। আমার একবার জানানোর প্রয়োজন বোধ করিসনি। আর এই যে আপনার মেয়ের সাথে না আমার বিয়ে ঠিক করেছেন, তারপরেও কেন আপনার মেয়েকে দেখতে আসে মানুষ? হ্যাঁ, তের বাবাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই জাঙ্কুক থেকে কোলে তুলে নেয় আর সোজা বাড়ি দিয়ে বের হয়ে যায়। তে যে কিছু বলবে সেটা বলতে পারছে না। তে হতবাকের মতো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক শোনো। শাট আপ দেই, আমি তোর মুখ থেকে আর কোনো রকম কোনো কথা শুনতে চাই না। এখন শুধু আমি যা করবো সেটা চুপচাপ দেখবি। জাঙ্কুক সোজা দেখে নিয়ে কাজে অফিসে চলে যায়। তো বুঝতে পারে আজকে জাঙ্কুক এই মুহূর্তেই ওকে বিয়ে করে ছাড়বে। তেকে কবুল বলতে বললে তে কোনো আপত্তি না দেখিয়ে বিয়ে করে নেয়। এবার তো আমাকে বলার সুযোগ দাও জাঙ্কুক। একদম চুপ কর। তে এবার ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় জাঙ্কুকের গালে। পাগলের বাচ্চা পাগল, তুই চুপ কর। অনেক সহ্য করেছি। এতদিন জানতাম তুমি একটা পাগল, এখন বুঝতে পেরেছি তুমি একটা বলো তো। কেন আমাদের বাসায় কি মেয়ে একটাই মেয়ে আছে? আমার তো ছোট বোনও আছে। আর আজকে আমার বোন ন্যান্সির বয়ফ্রেন্ডের বাসার লোক এসেছিল, আমায় দেখতে কেউ আসেনি। আমার বাবা তো বলেই রেখেছে তোমার সাথে আমার বিয়ে হবে। যেখানে আমাদের বিয়ের ডেটও ফাইনাল করা আছে, সেখানে আমাকে কেন অন্য কারোর সাথে বিয়ে দিবে আমার বাবা? হ্যাঁ, আমার বাবা কি পাগল? সে খুব ভালো করে জানে তোমার মতো একটা পাগল লোক আমার পিছিয়ে পড়ে আছে। সে কোনো মতে আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে পারবে না। তাহলে সে আমার বোকামি কেন করবে? জাঙ্কুক তো তের মুখের দিকে চুপচাপ তাকিয়ে আছে। তের কথায় কোনো উত্তর না দিয়ে তের হাত ধরে তেকে নিয়ে বের হয়ে যায়। কি হলো, কিছু বলছো না কেন? পাগল কোথাকার একটা। জাঙ্কুক সোজা থেকে নিয়ে তার বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখতে পাই তের বাবা মা, জাঙ্কুকের বাবা মা সবাই গোল হয়ে বসে আছে। জাঙ্কুককে দেখে আরেন এগিয়ে আসে। হইছে, খুশি এবার তুই পেয়েছিস তোর বউকে? এবার আমাদের মাফ কর, বুঝলি? করছি। জিন, তোমার ছেলে এত নির্লজ্জ কেন হয়েছে বলো তো? তোমারই তো ছেলে, আমি কি জানি। এর বাবা জাঙ্কুকের সামনে গিয়ে বলে, পাগল দেখছি, তোমার মতো পাগল দেখি নাই বাবা। বিয়ে করছে ভালো কথা, তবে আমার খুব আদরের নেই। ভেবেছিলাম অনেক ধুমধাম করে বিয়ে দেবো, তোমার জন্য সেটাও সম্ভব হলো না। এখন আমাদের মেয়েকে ফেরত দাও। 2 দিনের মধ্যেই আমি বড় করে বিয়ে অ্যারেঞ্জ করছি। যেটা হবে সামাজিকভাবেই হবে, বুঝলে? জাঙ্কুক তের বাবার কথায় সম্মতি জানায়। 2 দিন পরেই তেগুকের বিয়ে সম্পন্ন হয়। তে এখন বাসর ঘরে বসে আছে, তার পাগল প্রেমিকের জন্য অপেক্ষা করছে। এমন সময় জাঙ্কুক রুমে আসে। তের সামনে বসে তেটিকে ঝুঁকে তের কপালে একটা চুমু খায়। তারপর একটা হাসি দিয়ে বলে, আজ পাগলামি করছি বলেই তোমায় নিজের করে পেলাম, বুঝছো? বুঝলাম। আই লাভ ইউ তে রানী, আই লাভ ইউ টু। তারপর